ঈদে মুক্তি পেয়েছে মেহেদী হাসান হৃদয়ের সিনেমা বরবাদ। শাকিব খানের অভিনীত এই ছবিটি এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে, তবে এরই মধ্যে পাইরেসির শিকার হয়েছে সিনেমাটি। এই বিষয়ে একাত্তরের সাথে কথা বলেছেন ছবিটির প্রযোজক। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। ঈদের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বরবাদ। ঈদে মুক্তি পাওয়ার পর থেকেই ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার প্রযোজকের ভোগান্তি যেন থামছেই না। এবার ছবিটির শুধু হল প্রিন্ট নয়, এইচডি প্রিন্টও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। সিনেমাটা প্রোডাকশন হাউসের, সো প্রোডাকশন হাউসের কাছে ছাড়া আরেকটা জায়গায় থাকে, সেটা হচ্ছে যেখানে আমরা সিনেমাটা ডিস্ট্রিবিউট করি। তো ওখানে আমাদের সব ধরনের কোয়ালিটির সিনেমাটাই থাকে, এইচডি কোয়ালিটিটা ওখানে থাকে। আর যেটা লিক হয়েছে, আমাদের টিম যেটা দেখলো সেটা হচ্ছে যে বাংলাদেশের যে প্রিন্টটা, বাংলাদেশের যেই কপিটা, সেই কপিটাই লিক হয়েছে। এর আগে ঈদের দিন ছবিটির কিছু ক্লিপস সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাইবার ক্রাইম ইউনিটের শরণাপন্ন হয়েছিলেন বরবাদ টিম। এবারও আইনের আশ্রয় নিয়েছেন প্রযোজক। আমরা তো অবশ্যই ব্যবস্থা তো নিয়েছি, এটা নিয়ে কাজ হচ্ছে এবং খুব শীঘ্রই সবাই নোটিশ পেয়ে যাবে। প্রথমে সেন্সর জটিলতা, এরপর ক্লিপস ছড়িয়ে পড়া, এবার এইচডি প্রিন্ট লিক হওয়া। ঈদে 6টি সিনেমা মুক্তি পেলেও বারবার বরবাদ সিনেমায় কেন এমন সমস্যার সম্মুখীন হচ্ছে? এর পেছনে কি রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র? অন্য কোনো সিনেমা হলো না, অন্য কোনো সিনেমার কোনো কপি পাওয়া যাচ্ছে না, কোনো ক্লিপস হচ্ছে না, শুধু বরবাদ কেন? বরবাদকে তো মানুষ আরো বেশি প্রোটেক্ট করার কথা, এটা তো দেশের অহংকার। পাইরেসি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন সিনেমার অভিনেতা শ্যাম ভট্টাচার্য। যারা চুরি করে তারা মানে খুবই খারাপ ব্যাপার। অনেক বড় রিস্ক নিয়ে অনেক লোককে কাজ দিয়ে একটা প্রোডাকশন, একটা ছবি বানায়, আর সেটা কমপ্লিটলি নিজের টাকা পয়সা লাগিয়ে সো সেটাকে মানে সম্মান দেওয়া হয় না, আর সেটা যে কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য খুবই দুঃখজনক ব্যাপার। প্রশাসনের কাছে দ্রুততম সময়ের ভেতর সমস্যা সমাধানের অনুরোধ জানান ছবিটির প্রযোজক। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব, যারা বাংলাদেশে যারা আছেন, আপনারা যদি আমাদেরকে একটু সাহায্য করেন, যদি আপনারা সাহায্য করে যদি এই লোকগুলোকে ধরে নিয়ে আসতে পারেন যে তারা কোথায়, কেন, কিভাবে করলো, হয়তো আমরা একটা রুট যেখানে ছিল একদম সেখান থেকে সোর্সটা আমরা উপরে ফেলতে পারবো। পাইরেসির পেছনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক, যাতে কোনো প্রযোজককে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে পড়তে না হয়। তাহলেই বাঁচবে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প, এমনটাই মন্তব্য এই প্রযোজকের। আরিফ হক, একাত্তর, ঢাকা।